নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে দেওয়া একটি ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে এবার থেকে প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ব্যাগ আপনাদের দেওয়া হবে রেশন সামগ্রীর সঙ্গে, এবং এটা আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বাধ্যতামূলক হতে চলেছে আমাদের রাজ্যের জন্যও। তবে কেন্দ্র থেকে নতুন আবার ফরমান জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মোদীর ছবি দেওয়া যদি ব্যাগ না থাকে তাহলে রেশন সামগ্রীতে ভর্তুকির যে মূল্য তা কিন্তু কেন্দ্র থেকে বন্ধ করে দেওয়া হবে। আমাদের রাজ্যের জন্য প্রায় 7,000 কোটি টাকার ভর্তুকি রেশন সামগ্রীতে বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের একটি তথ্য প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদের আমি জানাবো। তবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্যাগ নয়, রেশন দোকানেও প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে বা লোগো লাগাতে হবে। সেই সঙ্গে কেন্দ্র থেকে কত পার্সেন্ট আপনাদের ভর্তুকিতে দেওয়া হচ্ছে রেশন সামগ্রীতে তাও যেন আপনাদের দেওয়া রসিদে উল্লেখ থাকে। এই সমস্ত কিন্তু কেন্দ্র থেকে জানানো হয়েছে রাজ্যকে, এবং এইগুলো চালু করতে অনুরোধও করা হয়েছে। তাই প্রতিটি তথ্যই আমরা আজকের ভিডিওতে দেখব। তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখতে ভুলবেন না। তো দেখুন, এই নিয়ে যা সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে ব্র্যান্ডিং, তাও নরেন্দ্র মোদীর। 24-এর ভোটের আগে এটাই দিল্লির শাসকের ধ্যান জ্ঞান। আবাস হোক, স্বাস্থ্যকেন্দ্র কিংবা রেশন দোকান, অবিরাম প্রচার চালিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর। আর সেটা না করলে উত্তর তৈরি আছে, টাকা মিলবে না। তা যদি প্রাপ্য হয় তাহলেও না। এই কারণেই এখন নতুন করে বঞ্চনার শিকার হতে হয়েছে বাংলাকে। কেন্দ্রের ফরমান অনুযায়ী রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক। সেই সঙ্গে প্রচারমূলক আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যগুলির জন্য। অর্থাৎ কেন্দ্রের ভাগ যাই হোক না কেন, শর্ত একমুখী ছবি দিতে হবে। এই নির্দেশিকা কার্যকর করা থেকে বেঁকে বসার জন্য ধান কেনা খাতে বাংলার প্রাপ্য 7,600 কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নিজেই জানিয়েছেন 2022-23 আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছে বকেয়া আছে প্রায় 3,300 কোটি টাকা, আর চলতি 2023-24 আর্থিক বছরে প্রাপ্য প্রায় 4,300 কোটি টাকা। এই পুরো অঙ্কটাই আটকে রেখেছে মোদী সরকার। জাতীয় সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা 6 কোটি রেশন গ্রাহকের জন্য ও 2টি কেন্দ্রীয় প্রকল্প চালাতে সেন্ট্রাল পুল থেকে চাল সরবরাহ করা হয়। রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সরবরাহ করে। সেখানে চাল সরবরাহের পর উৎপাদনের জন্য নির্ধারিত হারে খরচ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হয়, কিন্তু ওই টাকার একটা বড় অংশ স্রেফ আটকে রাখা হয়েছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন টাকা আটকে রাখাটাই নীতিবিরুদ্ধ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্রীয় সরকারের হয়ে আমরা চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করি, সেই টাকা না পাওয়া গেলে আর্থিক দায় চাপে রাজ্য সরকারের ওপর। ইচ্ছে হলেই কেন্দ্র টাকা আটকে দিতে পারে না। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেছেন, প্রধানমন্ত্রীর ছবি লাগাতে রাজি না হওয়ার জন্য রাজ্যকে শাস্তি দিতেই কেন্দ্র এই টাকা আটকে রেখেছে। এটা বিভিন্ন সূত্র থেকে আমরাও জানতে পেরেছি। রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার টাঙানো, বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবিসহ সেলফি পয়েন্ট তৈরি ও রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সহায়তা চেয়ে খাদ্য মন্ত্রক চিঠি দিয়েছে। জাতীয় প্রকল্প আওতায় থাকা রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ করার পর যে স্লিপ বের হয় তাতে মোদী সরকারের ভর্তুকির অঙ্ক উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রের লোগো লাগানোর কথাও বলেছে কেন্দ্র। চিঠি পেলেও কেন্দ্রের এই প্রস্তাবগুলি কার্যকর করবে না রাজ্য। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার প্রায় 3 কোটি রেশন গ্রাহককে সম্পূর্ণ নিজের খরচে খাদ্য সরবরাহ করে। জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্য কিছু খরচ করে, কিন্তু তার জন্য রেশন দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি। তাহলে কেন্দ্র কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে চাপ দেবে? খাদ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি রেশন ডিলারদের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার লাগাতে বা গ্রাহকদের ব্যাগ দিতে চায়, করুক না। রাজ্যের জন্য ফরমান জারি করার মানে কি? ডিলারদের সংগঠনের নেতা বিশম্বর বাবু কিন্তু এরপরও সাফ জানিয়ে দিয়েছেন, ভোটের আগে কেন্দ্রীয় সরকারের হয়ে রাজনৈতিক প্রচারে অংশ নিতে তারা কোনো অবস্থাতেই রাজি নয়। অর্থাৎ আপনারা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন, প্রতিটি রেশন দোকানে এবার থেকে প্রধানমন্ত্রীর ছবি টাঙানো বাধ্যতামূলক, এই ধরনের একটা কথা জানানো হয়েছে কেন্দ্রীয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে। তাছাড়াও রেশনে আপনাদের জন্য ব্যাগ চালু করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য এখনও চালু করেনি, তবে ভবিষ্যতে চালু করবে কিনা সে ব্যাপারেও কিন্তু ক্লিয়ার জানা গেল না। রাজ্য কিন্তু এখনও সে ব্যাপারে কিছু জানায়নি। তাছাড়াও
আপনাদের যে রসিদ দেওয়া হয় রেশন সামগ্রীর জন্য, সেই রসিদে যেন কেন্দ্র কত পার্সেন্ট টাকা দিচ্ছে বা আপনার রেশনের কতটা অংশ কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে সেটাও যেন উল্লেখ থাকে, সেই ব্যাপারেও জানানো হয়েছে। এই 3টি কারণে রাজ্য বঞ্চিত হতে চলেছে কেন্দ্রের ভর্তুকি থেকে, মানে রেশনে ভর্তুকি থেকে। যাই হোক, পরবর্তী সময় উঠে আসা আপডেট সম্পর্কে আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন।